আমাদের সেকেন্ড চ্যানেল পাজল ওয়ার্ল্ড বিটি। এই চ্যানেলের মূল লক্ষ্য ব্রেনের পাওয়ার বৃদ্ধি করা এবং নিজেদেরকে অন্যদের থেকে স্মার্ট করে তোলা। চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকার ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষার প্রথম দিনের যে মূল্যায়নগুলো করতে হবে সেগুলো সমাধান করব। আর যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। কর্মদিবস 1 90 মিনিট, কাজ 1 একক কাজ 60 মিনিট। নিজ প্রেক্ষাপট এবং পরিবেশে সদয় এবং দায়িত্বশীল আচরণ করার ক্ষেত্রে ইসলামী নির্দেশনা, কোরআন ও হাদিস, নবী রাসূলের জীবনী এবং ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের আলোকে অনুসন্ধান করবে এবং অনুসন্ধান করে যা যা পেলে তা লিখে, বলে বা অন্য কোনো উপায়ে প্রকাশ করবে। তো চলো এখন আমরা এই অ্যান্সারটা দেখে নিই। কাজ 1 এর অ্যান্সারটা হলো এখান থেকে শুরু হবে। ইসলামী শিক্ষা বিভিন্ন প্রেক্ষাপট এবং পরিবেশ, দয়া, দায়িত্ব এবং উত্তম চরিত্রের উপর জোর দেওয়া। এখানে কোরআন, হাদিস, নবী মুহাম্মদের বাণী ও কর্ম এবং সদয় ও দায়িত্বশীল আচরণের বিষয়ে ইসলামিক শিক্ষামূলক গ্রন্থ থেকে কিছু মূলনীতি রয়েছে। তো মূলনীতিগুলো হলো সত্যবাদিতা, এগুলো তোমরা অবশ্যই নিজেরা পড়ে নিবা, ঠিক আছে? মাতা পিতার প্রতি সদাচার, প্রতিবেশীদের প্রতি সদাচার, খয়রত এবং অভাবীদের সাহায্য করা, কাজের নীতি ও দায়িত্ব, শান্তিপূর্ণভাবে বিরোধের সমাধান, পরিবেশ পরিচ্ছন্নতা ও সংরক্ষণ। এই নীতিগুলো কোরআন, হাদিস এবং বৃহত্তর ইসলামী ঐতিহ্য থেকে উদ্ভূত। জীবনের সকল ক্ষেত্রে সহানুভূতি, দায়িত্ব এবং নৈতিক আচরণের উপর অত্যাধিক জোর দিয়ে বিভিন্ন প্রেক্ষাপট এবং পরিবেশে মুসলমানদের সদয় এবং দায়িত্বশীল আচরণ করার জন্য নির্দেশিকা প্রদান করে। কাজ 2 একক কাজ 30 মিনিটে এই কাজটা করতে হবে। শিক্ষার্থীরা নিজেদের পরিবার, বিদ্যালয় বা সমাজে সদয় ও দায়িত্বশীল আচরণ কীভাবে চর্চা করেছে বা কীভাবে চর্চা হতে দেখেছে সেই অভিজ্ঞতা গল্প, কবিতা, ছড়া, চিত্রাঙ্কনের মাধ্যমে প্রকাশ করবে। কাজ শেষে শিক্ষার্থীরা তাদের কাজগুলো শিক্ষকের কাছে জমা দিবে। তো আমরা গল্প নিয়ে কাজ করব, ঠিক আছে? পরিবার, বিদ্যালয় ও সমাজের সদয় ও দায়িত্বশীল আচরণ কীভাবে চর্চা করেছে বা কীভাবে চর্চা হতে দেখেছি সেই বিষয়ে আমরা গল্প তৈরি করব। চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ। রানা 9ম শ্রেণীতে পড়ে। পরিবারের কেবল তার বাবা মা ও একটি ছোট বোন রয়েছে। অনেক দিন ধরে বাবা অসুস্থ থাকায় সংসার চালানো কষ্ট হয়ে যাচ্ছে। পরিবারের এই অবস্থা দেখে রানা গ্রামের একটি মুরগির ফার্মে কাজ নেয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে রাতে বাড়িতে এসে নিজের পড়ালেখা ও সংসারের দায়িত্ব গ্রহণ করেছে। পরিবারের প্রতি রয়েছে তার গভীর ভালোবাসা। বিদ্যালয়ের প্রতি দায়িত্বশীলতা। শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতা করার লক্ষ্যে 5 জন করে আমরা 6টি দলে ভাগ হয়ে যাই। 3টি দল শ্রেণীর ভেতরে কাজ করে আর 2টি দল শ্রেণীর বাইরে কাজ করে। কাজগুলো করার সময় আমরা মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরে নিই। শ্রেণীকক্ষের ভেতরে যারা কাজ করে তাদের একটি দল শ্রেণীর ভেতরে পড়ে থাকা নষ্ট কাগজ, পানির বোতল, খাবারের প্যাকেট বা অন্য অপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে ডাস্টবিনে রেখে দিই। অন্য দল বেঞ্চ, ব্ল্যাকবোর্ড পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলি এবং একদিকে সরিয়ে রাখি। অন্য দলটি শ্রেণীকক্ষ ঝাড়ু দেয়। পরিচ্ছন্নতার কাজ শেষ হলে আমরা সাবান দিয়ে হাত মুখ ধুয়ে ফেলি। এভাবে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রেখে সুন্দর ও নির্মল পরিবেশে পড়াশোনা করি। তারপর এখানে রয়েছে সত্যবাদিতার একটা গল্প। আমি তখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। গ্রীষ্মকালীন ছুটিতে মামাদের বাড়ি বেড়াতে যাচ্ছি। বাস থেকে নেমে আমি একটি জিনিস লক্ষ্য করলাম, রাস্তায় একটি মানিব্যাগ পড়ে আছে। আমি মানিব্যাগটি হাতে নিলাম, তখন মানিব্যাগটি লুকিয়ে রাখি। এসে মাকে সব খুলে বলি। মা এতে বড়ই আশ্চর্য হয় এবং মানিব্যাগে থাকা ঠিকানায় ফোন দিই। ফোন দিয়ে লোকটিকে আশ্বাস দেই ওনার মানিব্যাগ পাওয়া গেছে এবং তার কাছে আছে। মা লোকটিকে আমাদের বাসার ঠিকানা দিয়ে দেন এবং যোগাযোগ করতে বলেন। মানিব্যাগের লোকটির আইডি কার্ড সহ প্রয়োজনীয় কাগজ ছিল, যা হারিয়ে গেলে লোকটি অনেক ভোগান্তির শিকার হতো। লোকটি আমাদের বাসায় এলে মা তাকে মানিব্যাগটি সহজে দিয়ে দেন এবং বলেন দেখে নিতে সব ঠিক আছে কিনা। লোকটি দেখে বড়ই আশ্চর্য হয়। লোকটি তখন আমার কাছে এসে জড়িয়ে ধরে বলে সারা জীবন যেন এরূপ সততা ও নিষ্ঠাবান থাকি। লোকটি যথেষ্ট খুশি হয় এবং আমার প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করে। তো তোমাদের প্রথম দিনের মূল্যায়নের কাজগুলোর সমাধান দিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসটি আমরা কর্মদিবস 2 এই জায়গা থেকে শুরু করবো। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করবে বলে ভেবে রেখেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।